আল্লাহ তাআলা বলেন সর্বক্ষণের উপরে আমার সালাম, আমার সালাত চলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ তোমরাও পড়ো। কি জাতের মোমেন, কি জাতের মুসলমান? রাসূলের পাকের বলছেন জিন্দেগিতে একবার দরুদ শরীফ পড়া কি কারে কয় সেটাও বুঝেন না, যে দরুদ শরীফ পড়া নিয়ে বিতর্ক করেন। রাসূলের কি সম্মান আপনার হৃদয়ে আছে? আপনি কি মিলাদুন নবীর মাস আসছে, আপনার মাস আসছে কি হয়েছে? অন্যান্য মাস যায়, আপনার কাছে কি হয়েছে আপনি বলেন? আমি তো বলি যে যারা বলে সমস্ত ঈদের বড় ঈদ, একবারে সহি কথা বলে। মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের চাইতে আর বড় ঈদ কি? আল্লাহ বলছেন কোরআনে, হে মুমিনগণ মুহাম্মদ তোমাদের উপরে আল্লাহর সর্বোৎকৃষ্ট নিয়ামত, সর্বোৎকৃষ্ট উপহার, এই জন্য তোমরা আনন্দ করো নয়। সূরা ইউনূসে বলছে কোরআন শরীফ এবং মুহাম্মদকে পাওয়ার জন্য তোমরা সমগ্র জীবন ঈদ করো, একদিন দুই দিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলতে গেলে তোমার চেহারা কালো হয়ে যায়, তুমি কোন উম্মতে মুহাম্মদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়ার কোনো জরুরত নেই, হাজীদের জন্য তুমি বলো। তোমার আলেম বলছে কে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে হজ শিখালেন? আফসোস উম্মতের জন্য, সাধারণ মানুষদের কিছু দোষ দেয়া যায় না। উম্মতের কিছু গুমরা আলেম, আলেম সু, সমস্ত উম্মতের ফিতনার, তারাই আজকে ফিতনার সমস্ত সামান তারাই বহন করছে।